Recording in progress. আচ্ছা, তাহলে তারপরে 5 নম্বর বলবে ইওয়ান। 5 নম্বরটা বলো। Sir, when he lived in Hyderabad, he went to the cinema once a week. আচ্ছা, ওয়েন্ট। আচ্ছা, মাইসা বলো 6 নম্বর। আই ড্যাশ রহিম এট দ্য জু। I said ওটা হচ্ছে স, হ্যাভ সিন, হ্যাড সিন, তিনটের মধ্যে কোনটা হবে? saw. স। গুড। তামিম বলো আই ড্যাশ কুমার দিস উইক। I have not seen. Did not, sorry. ডিড নট, I তাই did তো? not. I said. আচ্ছা, ভেরি গুড। তারপরে হচ্ছে মুকারিম বলো। তারপরে 8 নম্বরটা বলো দিস পেপার ড্যাশ শূন্যস্থান টুয়াইস উইকলি। বলো মুকারিম বলো। Is appearing. ইজ অ্যাপিয়ারিং, Oh. ঠিক আছে কি? না স্যার। না স্যার। ঠিক নেই তো কি উত্তর হবে বলো? স্যার appearing. Appearing. অ্যাপিয়ারিং। Appears. এটা কেমন হয়ে গেল? অ্যাপিয়ারিং কেন হবে? Appears. Appears হবে। স্যার appear. অ্যাপিয়ার্স। হ্যাঁ স্যার। অ্যাপিয়ার্স হবে, অ্যাপিয়ার্স, এ ডাবল পি ই এ আর এস, অ্যাপিয়ার্স হবে, ঠিক আছে? আর আগেরটা যেটা হবে সেটা যে হ্যাভ নট সিন, দিস দিস উইক আছে, যেহেতু দিস উইক থাকলে হ্যাভ নট সিন হবে, ঠিক আছে? হ্যাঁ আমি প্রথমে বলেছিলাম। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে ইওয়ানের কাছে, অশোক ফেল অফ দ্য ল্যাডার হোয়েন হি ড্যাশ দ্য রুফ। স্যার এটা হবে ইজ মেন্ডিং। হ্যাঁ হ্যাঁ, ফেল অফ আছে তো, ফেল মানে তো পাস্ট টেন্স। না 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 স্যার ওয়াজ মেন্ডিং। মেন্ডেড মেন্ডেড মেন্ডেড। না না, একটা পাস্ট ইনডিফিনিট হবে, একটা হবে পাস্ট কন্টিনিউয়াস। এন্ড ওয়াজ মেন্ডিংটাই হবে, ওয়াজ মেন্ডিং, ঠিক আছে? উত্তর হবে ওয়াজ মেন্ডিং, ঠিক আছে? ঠিক আছে তারপরে মাইসা বলো 10 নম্বর, আই ড্যাশ সামথিং বার্নিং। স্যার বলো। I am sleeping something boring. না না না, ওটা হবে না, প্রথমেরটা হবে স্মেল। আই স্মেল সামথিং বার্নিং, ঠিক আছে? আই স্মেল সামথিং বার্নিং। স্মেল মানে কি? স্মেল মানে গন্ধ পাওয়া, আমি কিছু পুড়ে যাওয়ার গন্ধ পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে তামিম, লুক দ্য সান ড্যাশ ওভার হিলস। রাইসে হ্যাঁ, রাইসে এই সব দেখ- আছে। না না না, এখানে বলছে এখানে একটা ওয়ার্ডের জন্য শুধু চেঞ্জ হয়ে যাবে। লুক বলেছে, দেখো দেখো, তার মানে কোন টেন্স চলছে এখন? There is rising. ইজ রাইজিং। দেখো দেখো সূর্যটা উঠছে, দেখো দেখো সূর্যটা উঠছে। উত্তর হবে লুক দ্য সান ইজ রাইজিং ওভার দ্য হিলস। আচ্ছা, এবার বলবে মুকারিম 12 নম্বর, সি ড্যাশ আনকনসাস সিন্স 4 o'clock। যাক, এটা করতে হবে না, তোমাদের হ্যাজ বিন দিয়ে আসবে না, ঠিক আছে? তুমি 13 নম্বরটা বলো। মুকারিম শুনতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, 13 নম্বরটা বলো তো, 13 নম্বরটা হবে? 13 নম্বরটা না হলে 14 নম্বরটা বলবে। তেরো নম্বরটা বলো, অসুবিধা নেই। আই ড্যাশ, কেউ পারবে 13 নম্বরটা? আই ড্যাশ হিম সিন্স উই মেট এ ইয়ার এগো। তোমাদের
বলো বলো। Sir, I did not see. না না না, এখন দেখো এটা হ্যাভ নট আছে। আচ্ছা এটা নিয়ে টেনশন নেই, এটা এই ধরনের করতে হবে না, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা এটা হবে হ্যাভ নট সিন, হ্যাঁ। এবার তামিম বলবে 14 নম্বরটা, উই ড্যাশ আওয়ার ব্রেকফাস্ট হাফ অ্যান আওয়ার এগো। Sir, আমি তামিম কথা ধরলেন। ও ধরেছি, তাহলে ইওয়ান বলো। হ্যাঁ, finished হবে। We dash our breakfast half an hour. Finished. ফিনিশড, ভেরি গুড। স্যার আমার শুনে শুনে বলে দিল। কি আমি বলি তো শুনে শুনে? হ্যাঁ স্যার বলে দিল। না বলিনি তো শুনে শুনে। झूठ बात है ये। बहुत बड़ी झूठ है ये। बहुत बड़ी झूठ तेरा है, मेरा नहीं। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ ইউ নিড হেল্প লেখা আছে, তাই তো? হ্যাঁ স্যার, এগুলো আমি করতে পারিনি। করতে হবে, এটা তোমরা মাথায় দেখো, দেখে নাও ভালো করে, ঠিক আছে। প্রথমে বলবে মুকারিম, বলো 1 নম্বরটা কি আছে, ইউ নিড হেল্প, এটা কোন টেন্স বলো, জানা আছে? না মুকারিম জানা আছে? না স্যার আমি আচ্ছা স্যার বলো, পারবো। তামিম বলো, তামিম বলো। স্যার প্রেজেন্ট। প্রেজেন্ট কি? প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট। আচ্ছা এবার মাইসা বলো 2 নম্বরটা, ইউ প্লেড টেনিস ইয়েস্টারডে। ইয়েস্টারডে বলেছে স্যার, এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট, গুড। তারপরে বলো ইওয়ান 3 নম্বরটা কি হবে, ইউ হ্যাভ নেভার ওয়াচড আ ফিল্ম ইন ইংলিশ। হ্যাঁ স্যার, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, কোথায় ভার্বের সাথে আইএনজি আছে? আর হ্যাভ হ্যাজ কোন টেন্সের সাথে থাকে? স্যার রান রান রান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে মুকারিম ধরবো। বলছো 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা, জন ওয়াজ রিডিং দ্য বুক লাস্ট নাইট। দেখতে পাচ্ছ 4 নম্বরটা? হ্যাঁ হ্যাঁ 4 নম্বরটা পারবে, জন ওয়াজ রিডিং দ্য বুক লাস্ট নাইট। তো পারবো স্যার, পারবো। পাস্ট টেন্স। হ্যাঁ পাস্ট কোন টেন্স, পাস্ট টেন্স তো অবশ্যই, কিন্তু কোন টেন্স পাস্টে? স্যার আমি পারবো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট ঠিক। কন্টিনিউয়াস, ভেরি গুড। আচ্ছা এবার তামিম বলো, ইউ হ্যাভ ওয়েটেড ফর মি, কোন টেন্স? স্যার হবে প্রেজেন্ট। না প্রেজেন্ট। স্যার, প্রেজেন্ট স্যার প্রেজেন্ট হ্যাভ হ্যাজ কোন টেন্সে থাকে? স্যার পাস্ট। প্রেজেন্ট পাস্ট দুটো টেন্সে থাকে। স্যার পাস্ট টেন্সে থাকে। স্যার পাস্ট বলবো টেন্সে থাকে না, বলো বলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা এবার মাইসা বলো, স্টিভ স্টিভ অফেন গোজ টু দা সুইমিং পুল, গোজ টু দা। goes to the হ্যাঁ goes গোজ, গোজ আছে, ভার্ব ভার্ব হচ্ছে গোজ। the answer স্যার এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভেরি গুড। ইওয়ান বলো 7 নম্বরটা বলো, ইউ উইল বি 13 or 14 নেক্সট মান্থ। যে এটা হবে ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স, গুড। তারপরে বলো মুকারিম, ইউ আর ডুইং আ নয়েজ হিয়ার, ইউ আর ডুইং আ নয়েজ হিয়ার। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভেরি গুড। তামিম বলো, she was going to fly to Turkey in summer। স্যার পাস্ট কন্টিনিউয়াস। ফার্স্ট কন্টিনিউয়াস,
Maisa. Number 11. 11. They will be playing handball. 10টা কি হলো 10টা? 10টা এটা তোমাদের নেই যদিও, ওটা হবে পাস্ট পারফেক্ট হবে, হ্যাঁ। পারবো। না এটা ফিউচার টেন্স হবে। ফিউচার টেন্স। Ivan, number 12. What is the answer? It was raining. Past future tense. No, present. Present Was present. raining. Sir, Was present raining. present perfect tense. Was কোথা থেকে এলো? Was কোন টেন্সে আছে? Sir, past. The past continuous. Past continuous. Very good. তারপরে বলো মুকারিম, they will win the match কোন টেন্স? Sir, আমি বলবো বলো। ফিউচার টেন্স। ফিউচার কি? ফিউচার কি? ফিউচার কি? The future perfect. তুই Future tense. Sir, future we. ফিউচার ইনডিফিনাইট। ফিউচার ইনডিফিনাইট। কি বললাম? Future indefinite. ফিউচার ইনডিফিনাইট। তারপরে 15 নম্বরটা তামিম 15 নম্বরটা বলো। The past present. আছে। প্রেজেন্ট কি? The present simple present. সিম্পল প্রেজেন্ট। গুড। তাহলে মোটামুটি তোমরা ভালোই পেরেছো, তাই তো নাকি? আচ্ছা, এবার চলো প্রেজেন্ট, সরি, তোমাদের বিজ্ঞান ও পরিবেশটা বলো, কোন চ্যাপ্টার থেকে শুরু করব? তার পরিবেশ তো বিজ্ঞান না তো। পরিবেশ। বিজ্ঞান একই। দেখি। খাবার হজম হলো থেকে তো নাকি? না স্যার। হ্যাঁ স্যার, খাবার হজম থেকে। অসুখ থেকে বাঁচছে খাবার। তাই না, খাবার হজম হলো। খাবার হজম থেকে। যে খাবার আচ্ছা আচ্ছা আমি ভুলে বলেছি। আচ্ছা, যে খাবারকে সুস্থ দিয়েছিলেন। মাইসা বলো, দাঁত দিয়ে আমরা খাবারকে কি করি? স্যার, দাঁত দিয়ে আমরা খাবারকে চিবাই। হুম। তারপরে বললো তামিম, হজমের প্রথম ধাপ কোনটি? স্যার, হজমের প্রথম ধাপ হলো দাঁত চিবানো। খাবারকে ভেঙে টুকরো করা, ঠিক আছে। ইভান বলো, খাবার কিভাবে খেলে তা হজম হয়? আবার চিবিয়ে খেলে। আচ্ছা, মুকারিম ধরবো? হ্যাঁ স্যার, ধরো। পারলে বলতে পারো, জানলে বলবো। আচ্ছা, বলো তো, হজম যদি না হয় কি হতে পারে? স্যার, পেট খারাপ। পেট খারাপ হবে। আচ্ছা, মাইসা বলো, লালা গ্রন্থি কোথায় থাকে? স্যার, জিভে, মুখে মুখে। স্যার, জিভ মুখে। আচ্ছা, তাতে তাতে কি বেরোয় বলো তো লালা গ্রন্থি থেকে? ঘুমানোর সময় বেরাই। বুঝতে পারলাম না তো। লালা গ্রন্থি থেকে কি বেরোয়? স্যার, লালা। স্যার, লালা রস। লালা রস ওহো, তো পারো। আমি ধরেছি মাইসাকে উত্তর দিচ্ছে একটা টাইসা আর ঈশা। ইউসা। টাইসা মানে তামিম আর ঈশা মানে ইউহান। আচ্ছা, এবার তামিমের প্রশ্ন, লালা রস কি কাজ করে? স্যার, লালা রস হচ্ছে খাবারকে যে খাবারকে তাড়াতাড়ি যেতে খাবারকে মাই মাই টাইম। আহ উত্তর বলো, তুমি তুমি খাবারকে বলে যাচ্ছ তো।
খাবারকে তুলে স্লিপ দে। ইভান বলো। স্যার প্রশ্নটা কি করেছেন একবার বলেন। লালারস কি কাজ করে? লালারস খাবারকে হজম করে আর ছোট লালারস কণায় ভেঙে ফেলে। নরম করে লালারস খাবারকে। আচ্ছা, খাবারকে নরম করে দলা পাকিয়ে ফেলে, তাই তো? পাকিয়ে দেয়। হ্যাঁ স্যার, খাবারকে ছোট করে দেয়। মোকারিম বলো, আমাদের গলার ভিতর কি আছে? গলার ভিতর আমাদের গলার ভিতর দুটি নল আছে। কটি নল আছে? একটা শ্বাসনালী, একটা খাদ্যনালী। দুটো নলের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে খাদ্যনালী, একটা হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী। ঠিক আছে, একটা হচ্ছে খাদ্যনালী, একটা হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী। ঠিক আছে, এবার মাইসা বলো, হজম কি? হজম খাবার খাওয়ার পর কি বলি, উত্তর বলো। তামিম বলার জন্য কিন্তু দেখছো এ করছে। কটা পর্যন্ত ক্লাস চলবে? এখন কটা বাজে? 8টা 2। আচ্ছা, 8টা 20 পর্যন্ত হবে আজকে। ও মোবাইলটা অন্য মোবাইল তৈরি করে দিচ্ছি, ক্যামেরাটা খারাপ, আজকে একটা অন্য ওকে কিনে এনে দেবো। ওইটা আমার ফোনটাতে ও চালাচ্ছে আর কি, আর আমি একটু কাজে বেরাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, আমি পড়াটা দিয়ে দেবো গ্রুপটিতে, ওই করবে, না, অসুবিধা আমি নেই। অন্য একটা মোবাইল দিয়ে দিচ্ছি ওকে, ওর ছবিটা একটু খারাপ দেখাবে। আচ্ছা ঠিক আছে। আমি তো কিছু বুঝতেই পারলাম না। আচ্ছা, মোবাইল কিনে মাইসা বলো, মাইসা বলো। হবে না হজম। তামিম বলো, তামিম, হজম কাকে বলে বা হজম কি? স্যার হজম হলো খাদ্যকে হচ্ছে যে ভালোভাবে খেয়ে নেওয়া। না স্যার, ভালোভাবে স্যার হজম হলো ছোট্ট গুণা করে কাটতে হজম করা হয়। হজম হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলা, এবং খাবারের ওই কণাগুলো শরীর খুব সহজে বিভিন্ন জায়গায় নিয়ে নেয়। ঠিক আছে, আচ্ছা, এর পরের প্রশ্ন ইমনের কাছে। বিশ বাতাস যাওয়ার নলে খাবার ঢুকে গেলে কি বিপদ হতে পারে? হ্যাঁ স্যার, হতে পারে। কি হতে পারে বিপদ? স্যার বিষম লাগে আর দম আটকে আসবে, তখন শরীর আচ্ছা চাইবে খাবার টুকরো ওরা বের করে দিতে। আচ্ছা 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 আচ্ছা, এবার তামিম বলো, পাকস্থলী কাকে বলে? স্যার যেখানে আমাদের খাদ্য হচ্ছে যে খাদ্য জমা হয়। খাবারের খাবারের একদম নিচে যে থলিটা আছে ওকে পাকস্থলী বলে। হুম, খাবারের নল দিয়ে নিচে নেমে যেখানে পৌঁছায় সেটাকে পাকস্থলী বলে। ঠিক আছে, এই পাকস্থলীটাই। আচ্ছা, এবার বলো মুকারিম, পাকস্থলীর কাজ কি জানা আছে? স্যার পাকস্থলীর কাজ হচ্ছে হ্যাঁ, থামো 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 থামো, জানা আছে? না আচ্ছা, এবার যে কেউ হজম করা হজম করা হজম করা। পাকস্থলীর কাজ হচ্ছে হজম করা, মানে আমাদের যে পাকস্থলী রয়েছে সেই পাকস্থলী গুলো হজমের রসের সঙ্গে মিশে গিয়ে ছোট ছোট কণায় পরিণত করবে, এবং সেটা আমাদের খাবারকে হজম করবে। পাকস্থলীর কাজ হচ্ছে আমাদের খাবারকে হজম করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ইওয়ানের, পাকস্থলী থেকে হজমের খাবার কণা কোথায় পৌঁছায় এবং কিভাবে হজম হয়? তাহলে আরেকবার বল প্রশ্নটা। বললাম, পাকস্থলী থেকে খাবারের কণা কোথায় পৌঁছায় এবং কিভাবে হজম হয়? পাকস্থলীতে খাবার ভেঙে টুকরো হয়ে ছোট ছোট কণায় পরিণত হয়ে নিচে নেমে যায়, এবং ওই খাবার টুকরো গুলো অন্ত্রে আসে, আচ্ছা, এবং ওইভাবেই হজম হয়। আর অন্ত্রে আসে বলে
ওই জায়গাটার নাম কি? অন্ত্রের আর একটি অংশকে কি বলা হয়? অন্তরের একটি ক্ষুদ্রান্ত। অংশকে বলা হয় ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত। আচ্ছা, ইয়ে মুকারিম তোমার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার তুমি দুবার মানে ডবল আওয়াজ শুনতে পাচ্ছিলে, তাই না? না, বাবার মোবাইলটা তো রুমটা খোলা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো, ওই জন্য তো ডবল ডবল আওয়াজ যাচ্ছিল না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলো খাবারের হজম করা ছাড়াও, মাইসা হজম হজম করা ছাড়াও, মাইক অফ করো, মাইক অফ করো, মাইক অফ করো, মাইক অফ করো, সবাই মাইক অফ করো। আচ্ছা, শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ শোনাচ্ছি। আচ্ছা, হজম করানো ছাড়াও আহ কে খাবারকে দলা পাকিয়ে দেয়? হজম করা পাকস্থলী দ্বারা পাকিয়ে দেয়। লালারস। লালারস। লালারস নয়, লালারস। লালারস। আচ্ছা, শরীর চাই ড্যাশ বা শূন্য স্থান পূরণ করবে, ঠিক আছে? শরীর চাই শূন্য স্থান যাওয়ার নলটা থেকে খাবার টুকরোকে বের করে দিতে। তামিম। খাবারে শরীর চাই, শরীর চাই শূন্যস্থান যাওয়ার নলটা থেকে খাবারের টুকরোকে বের করে দিতে। বলো তামিম, বলো। মিথ্যা। আরে শূন্যস্থান পূরণ করতে হবে। স্যার ক্ষুদ্রান্তর থেকে বার করতে। আচ্ছা, কোন কোন নালায় গেলে আমাদের খাবার মানে আটকে যেতে পারে? স্যার বাতাস দেওয়ার নলে। তাহলে বাতাস দেওয়ার নলে হবে এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার বলো তামিম, ড্যাশ থেকে খাবারের কণা অন্ত্রে আসে? কি? তোমরা সবাই মাইক অফ করো আগে, যাকে বলবো সেই বলবে, হ্যাঁ? ড্যাশ মানে শূন্য স্থান, হ্যাঁ শূন্য স্থান বললাম, থেকে খাবারের কণা অন্ত্রে আসে। ইওয়ান বলো। খাবারের কণা অন্ত্রে থেকে আসে, অন্তরে অন্ত্রে আসে। আসে। হ্যাঁ, কোথা থেকে খাবারের কণা অন্ত্রে আসে? আচ্ছা, পাকস্থলী থেকে। তো এটাই তো বলতে হবে। আচ্ছা, এবারে চলে যাব আমরা অসুস্থ থেকে বাঁচতে খাবার। স্যার অসুখ থেকে বাঁচতে হবে। হ্যাঁ, অসুখ থেকে বাঁচতে খাবার। স্যার। হ্যাঁ, তোমরা কিছু করবে না, পড়াশোনা দেখে করো। স্যার বলছি যে কি বলি, এই যে মুকারিম বলো, অসুখ করলে শরীরে সাধারণত কি অসুবিধা হয় বলো তো? বলছো অসুখ করলে শরীরে সাধারণত কি অসুবিধা হয়? জানা আছে? না। আচ্ছা ঠিক আছে, মাইক অফ করে দাও। পাবে বলো, মাইক বলো। কোন বইটার থেকে পড়াচ্ছে রে? তোমাদের এটা স্কুলের বই থেকে, স্কুলের সিলেবাস থেকে। গভর্নমেন্ট স্কুল। হ্যাঁ, গভর্নমেন্ট স্কুল। স্যার অসুখ করলে হৃদপিণ্ডে কষ্ট হয়, কাশি হয়, জ্বর। মুখারিম মাইক অফ করে দাও, মাইক অফ করে দাও। আচ্ছা, মুখার্রিম পরিবেশ বিদ্যা থেকে এগুলো ধরে। পরিবেশ বিদ্যা থেকে, হ্যাঁ পরিবেশ বিদ্যা স্কুলের যেটা সরকারি স্কুলের বই সেটা থেকে, হ্যাঁ। কারণ তোমাদের যেটা সিলেবাস সেটা সরকারি স্কুলকে নির্ভর করে করেছে, হ্যাঁ। আচ্ছা, শরীর দুর্বল লাগে এবং অরুচি দেখা যায় খাবারে, ঠিক আছে? ইওয়ানের প্রশ্ন, কিভাবে খাওয়া দাওয়া করলে শরীর ভালো থাকে? সময় মতো খাওয়া দাওয়া করলে আর ঠিকঠাক খাওয়া দাওয়া করলে। পরিমাণ মতো। আচ্ছা, পরিমাণ মতো খাওয়া।
আচ্ছা, ইওয়ান বলো কেমন খাবার খাওয়া উচিত? আর সুস্থ খাবার, যেগুলো খাবার থেকে আমরা শক্তি পাই। আহ তামিম বলো এবার। ওষুধ। ঠিক মতো খাবার না খেলে চোখে কি হয়? চোখের দৃষ্টি কমে যায়। দৃষ্টি কমে যায় বা দেখতে পায়। মাইসা বলো টক জাতীয় ফল খেলে কি হয়? টক জাতীয় ফল খেলে, স্যার টক জাতীয় ফল খেলে, দাঁড়ান ভাবি। টক জাতীয় ফল খেলে উম, স্যার আমি বুঝতে, স্যার জ্বরের সময় টক জাতীয় ফল খেতে হয়। বলবো, বলো। টক জাতীয় খাবার থেকে ক্যালসিয়াম পাওয়া যায়, এবং ক্যালসিয়াম আমাদের হাড়ের খুব জরুরি হয়। হ্যাঁ, দাঁত এবং হাত। স্যার দাঁত দাঁতের এবং মাড়ি হাত। এবং দাঁত সুস্থ থাকে। দাঁত এবং হাত সুস্থ করে, ঠিক ঠিক। টক জাতীয় খাবারে ক্যালসিয়াম থাকে, মানে ভিটামিন সি থাকে। দাদার অসুখ হয় না তো। আচ্ছা, এবার বলো মোকারিম, তোমার প্রশ্ন। কোন কোন খাবার খাওয়া চোখের পক্ষে ভালো? গাজর, গাজর, তারপরে মূলো, বলো দু স্যার তিনটে বলো, বিট, আরো বলো তো। এই তো। শাকসবজি, গাজর, পাকা পেঁপে ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, মাইক অফ করে দেবে, মাইক অফ করে দেবে, যাকে দেবো সে মাইক অন করবে। আচ্ছা, এবার চলে আসছে তামিমের কাছে প্রশ্ন। কোন কোন খাবার না খেলে শরীর রুগ্ন বা রোগা হয়ে যেতে পারে? ক্যালসিয়াম, ভিটামিন, শর্করা, স্নেহ জাতীয় খাবার। ওগুলো কোন কোন খাবার থেকে আসে, মানে খাদ্য বস্তু থেকে আসে? স্যার শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধ। তুমি খাও? স্যার দুধ বাদে সব খাই। দুধই তো সুষম খাদ্য স্যার আছে। দুধে তো সব সব ভিটামিন থাকে। দুধ খায় না তো, আচ্ছা। দুধ ভালো লাগে। আচ্ছা, মাইসা বলো আমার যে কোনো কাজ করতে কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন। ইওয়ান বলো সব কাজে কি সমান শক্তির প্রয়োজন হয়? না স্যার, তাহলে স্যার সব কাজে সমান শক্তির প্রয়োজন হয় না। তাহলে এমনি আমি একটা ইট উঠাবো, তো ওটাতে অনেক বেশি শক্তি লাগবে। দুটো ইট উঠাতে আচ্ছা। আরো বেশি শক্তি লাগবে। আচ্ছা, মাইক অফ করে দাও। এবার মোকারিম বলো শরীরে শক্তির চাহিদা আমরা কিভাবে মেটাই বলো? খাবার খেয়ে। খাবার খেয়ে, ভেরি গুড, মাইক অফ করে দাও। মাইসা বলো সারাদিন যদি আমরা কিছু না খাই তাহলে কি গায়ের জোর কমে যাবে? হ্যাঁ স্যার, গায়ের জোর কমে যাবে। দুর্বল হয়ে পড়বো, মাইক অফ করে দাও। তামিম বলো সারাদিন কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই? খাদ্য থেকে স্যার। আচ্ছা, এবার ইওয়ান বলো শক্তির চাহিদা কেন বদলায়? স্যার বিভিন্ন রকমের খাবার খেলে। না, শক্তির চাহিদা কাজ অনুযায়ী পাল্টায়, কাজ অনুযায়ী বদলে যায়। তুমি ধরো এখন পড়াশোনা করছো, কম শক্তি পাচ্ছ, এবার বলা হয় যে ইওয়ান তুমি মাথায় করে একটা ব্যাগ রেখে এসো তো কোথাও, তো ওখানে শক্তি বেশি লাগবে না কম লাগবে? স্যার বেশি লাগবে। তাহলে কাজ অনুযায়ী আমাদের খাবারের দরকার পড়ে, তাই না? আচ্ছা, এবার মাইসা বলো শক্তির চাহিদা বদলের সঙ্গে সঙ্গে কি কি বদলে যায়? তুমি মাইক অন করো। আমি বুঝতে পারলাম না। শক্তির চাহিদা বদলের সঙ্গে সঙ্গে কি কি বদলায়? শক্তির জায়গার সঙ্গে সঙ্গে শরীর অসুস্থ হয়ে যায়। তারপর খাবারের ধরন পাল্টে যায়। খাবারের 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 ধরন বদলে যায়। এবার মুকারিম বলো বিভিন্ন ধরনের খাবার খেতে হলে আমরা কি করি? বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের খাবার সঠিকভাবে মিশিয়ে খেতে হবে, ঠিক আছে। তার জন্য আমরা রুটিন মাফিক খেতে হবে। ইওয়ান বলো সুষম আহার বলতে কি বোঝো? বিভিন্ন রকমের সুস্থ খাবার,
কে বলে সুষম আহার? পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার খাওয়াকে বলা হচ্ছে সুষম খাবার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তামিম বলো, প্রত্যেক মানুষের ক্ষেত্রে সুষম আহার কি একই রকম হয়? না স্যার, হ্যাঁ, তামিমকে বলেছি, না স্যার, সব আলাদা আলাদা হয়, তাই তো? হ্যাঁ স্যার। তা সুষম আহার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? স্যার, স্যার আমি বলবো। বলো। তারপরে স্যার সবজির উপরে, তারপরে খাবার দানা, দানা শস্যের উপরে। না, উত্তর হবে মানুষের বয়স, শরীরের ওজন, উচ্চতা এবং জল হাওয়ার উপর নির্ভর করছে কোনো জায়গা, ঠিক আছে? যেমন তুমি যদি পাহাড়ি অঞ্চলে যাও, কোথায় যাও? পাহাড়ি অঞ্চলে এবার পাহাড়ি অঞ্চলে যদি তুমি খুব হাঁটো, তাহলে কি করতে হবে? শক্তির প্রয়োজন হতে পারে। শক্তির প্রয়োজন হবে। আচ্ছা, আচ্ছা, একটা ছোট ছেলে মেয়েরা বেশি খায় না তুমি বেশি খাওয়া, বলো? ছোট ছেলে মেয়েরাই কম খায়। আচ্ছা, ঠিক আছে। সুষম খাবারের মধ্যে বা সুষম আহারের মধ্যে কি কি খাবার ধরনের খাবার পাওয়া যায় জানা আছে? হ্যাঁ জানা আছে। আমাকে মনে হয় মুরগি আমাদের থেকে খায়। বলো কি কি হবে, কি কি হবে? ভাত, এই, ভাত, রুটি, তারপর শাকসবজি, ফল মূল ইত্যাদি। 4 ধরনের খাবার থাকে: দানা হ্যাঁ, শস্য জাতীয় খাবার, শাকসবজি ও ফল জাতীয় খাবার, তেল, ঘি, বাদাম, খাবার, মাছ, মাংস, ডিম ইত্যাদি, ঠিক আছে? মাইক অফ করো না কেন তোমরা? সরি স্যার। আচ্ছা, মানুষ ও বিভিন্ন প্রাণী কোন ধরনের খাবার থেকে শক্তি পায়? রাখ, মোকারিম বলো। শাকসবজি, হ্যাঁ, সবজি, উদ্ভিদ ও ভেজিটেবল। প্রাণী থেকে, কোথা থেকে পায়? উদ্ভিদ ও প্রাণী থেকে, ঠিক আছে? আচ্ছা, মাইক অফ। ইমন বলো, প্রাণীদের থেকে আমরা কি কি খাবার পাই? প্রকৃতি থেকে আমরা শাক সবজি, ও, এগুলো প্রাণীদের থেকে পাই, তাই তো? হ্যাঁ স্যার, শাক সবজি স্যার প্রাণী থেকে পাই না স্যার। আমি বলেছি প্রাণীদের থেকে কি কি পাই। স্যার দুধ, ডিম, মাছ, মাংস। তাহলে তুমি শাকসবজি কোথা থেকে পাচ্ছিলে? স্যার আমি ভাবলাম যে উদ্ভিদ থেকে ধরছেন আপনি। তুমি তো ভালো করে শোনোনি। আচ্ছা, তামিম বলবে এবার। তুমি মোবাইল নিয়ে কি করছো? তামিমের প্রশ্ন, কোন প্রাণীদের থেকে আমরা দুধ পাই? স্যার দুধ, গরু, হাতি, মহিষ, ছাগল। হাতির দুধ, হাতির দুধ খেয়েছো? হাতির দুধ খেয়েছো? তাহলে হাতি উত্তর হবে। হ্যাঁ স্যার হয়, অনেকে বলে তো। তুমি কি খাও? না স্যার আমি খাইনি কিন্তু। তাহলে যার যার খেয়েছো বা যার যার তোমার তোমার চোখে দেখা সেগুলো বলো। স্যার গরুর, আর কিছু খাই নাই। আচ্ছা, মাইশা বলো, কোন প্রাণীদের থেকে আমরা ডিম পাই? মুরগি, হাঁস। আচ্ছা, স্যার হাঁসের ডিম খেয়েছি। মোকারিম বলো, গরু, ছাগল প্রভৃতি প্রাণী কি কি খাবার খায়? ভাত, খড়, আচ্ছা, শাকসবজি। স্যার একটা কুড়ি আর বেড়ে গেছে। ইভান বলো, মুরগির চা মুরগি কি খায়? স্যার মুরগি খায় পোকামাকড়, আহ স্যার গম, ধান ইত্যাদি। শস্য আচ্ছা, দানা। এরপরের দিনের পড়া নাও, এরপরের দিনের পড়া নাও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মোকারিম, পড়া নাও। তোমার সরকারি বই আছে? আছে? হ্যাঁ। হ্যাঁ, তো বের করো এবার গাছের খাবার তৈরি। আচ্ছা খাবার পায় কোথায় থেকে? গাছের খাবার তৈরি ছিল না? হ্যাঁ স্যার। এখান না থেকে স্যার গেছে প্রশ্ন, খাবার।
এটা বইগুলো পরীক্ষায় আসবে, এখান থেকে পরীক্ষায় এসছে গত বছর গাছের খাবার তৈরি থেকে। ঠিক আছে, এটা দিলাম SW। আমার স্কুলে পড়েছে। ঠিক আছে, খাবার থেকে শক্তি পায় হ্যাঁ বলো। খাবার থেকে শক্তি আস্তে 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 আস্তে। 41 পাতায় দেখ গাছের খাবার তুই আছে। 41 পাতা বের করো, হ্যাঁ মুখারি ইভান বললো। তুমি সিলেবাস গুলো পাঠিয়ে দিবে, হ্যাঁ, সিলেবাস গুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে আমাকে। না ওইরকম ভাবে পাঠানো যাবে না, ওইরকম ভাবে পাঠানো যাবে না, এখানে ক্লাসে নিতে হবে। সিলেবাস অলসতা অলসতা করা যাবে না, লিখতে হবে, নিজে না হলে লিখতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তারপরে লিখতে হবে। গাছের খাবার থেকে শক্তি পাই কিভাবে? কলমে লেখো, কলমে লেখো, গাছের খাবার তৈরি, ঠিক আছে। হ্যাঁ বলো। ওইটা নিচে খাবার থেকে শক্তি পাই কিভাবে? কত পাতা আছে, কত পাতায়? 41। তুমি আর পাতা নম্বর গুলো তুমি পাতা নম্বর গুলো লিখো, বইটা নিয়ে এসে দাগ দিয়ে নেবে, পাতা নম্বরটা লেখো 41। কমানি মিটার তুমি কলমও নিয়ে আসোনি পড়তে বসে? আমরা খাতাগুলি নিয়ে এসেছি। এইরকম করলে কি করে হবে? পড়তে বসে খাতা কলম বই এই তিনটে রেডি রাখতে হবে, ঠিক আছে। তো বুদ্ধি আচ্ছা, তুমি বলবে, কেউ লিখে দেবে, ঠিক আছে। তামিম বা ইমন বলে দেবে, ঠিক আছে, কত 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 পাতা, ঠিক আছে। বলো। আচ্ছা, তারপর হচ্ছে খাবার থেকে শক্তি পায় কিভাবে, ঠিক আছে। কত পাতায় ওইটা? কত পাতা? 42। পরিবেশ 42 পরিবেশ। আচ্ছা, তারপরে শ্বাসবায়ু ও স্বাস্থ্য। কত? 45। 43, তাই তো। Yes. তারপর হচ্ছে জীবনের জন্য বাতাস। জীবনের জন্য রাখো। 46। 46। কত পাতা? 46। 46। হ্যাঁ। আর দেবো? না স্যার, না 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 এখান থেকে তো চারটে দিন বাদ দিয়ে বই বন্ধ করে দিলাম স্যার। বেশি করে দিন না স্যার, 22 তারিখ থেকে পরীক্ষা আছে, আর কতদিন তো আছে। পাঁচটা না, পাঁচটা না, পাঁচটা না, পাঁচটা নাও, ঠিক আছে। বাতাসের মধ্যে এত কিছু, এটাও নিয়ে নাও। বাতাসের মধ্যে এত কিছু, হ্যাঁ। ঠিক আছে। তামিম আর মাইশার তো 22 তারিখ থেকে পরীক্ষা আছে, জানি। কি 22 আচ্ছা, তারিখ আছে? লাস্ট ডেটটা এরপরে আমি পরপর দেবো না, আমি বেছে বেছে দেবো, ঠিক আছে। কি আছে? ঠিক আছে, স্যার বাতাসের মধ্যে এত কিছু থেকে। হ্যাঁ বাতাসের মধ্যে এত কিছু পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আজকে আজকে এই পর্যন্ত, ঠিক আছে। সবাই কি না ব্যাপার? স্যার, না স্যার, না স্যার, না স্যার। ভিডিও অফ কেন? বাতাসের মধ্যে কি চ্যাপ্টারটা বললে? এত কিছু, এত কিছু বাতাসের মধ্যে এত কিছু। কত পেজ ওইটা? কত পেজ এটা? 47। এটা হলো 48 স্যার, 48 পাতা পর্যন্ত। না 47। হ্যাঁ হ্যাঁ 47। আচ্ছা, 48 পাতা পর্যন্ত পড়া থাকলো, তাই তো। হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আর কিছু করাবো না, ঠিক আছে, আজকে একটু কাজ আছে। হ্যাঁ, ঠিক আছে স্যার, একটা পেজ তো করান, একটা স্যার চ্যাপ্টার না না, দেবো। আজকে নয়, তাহলে দুটো প্রশ্ন করি তাহলে তোমাদের। হ্যাঁ। স্যার ইসলামিক জিজ্ঞাসাটা যদি কল হয় ওটা ধরেন। হ্যাঁ হ্যাঁ স্যার, বলো, ওটা ইসলামিক ধরেন। জিজ্ঞাসা বলো। আচ্ছা, প্রথমে বলবে
ইমান বলো, আল আমিন কাকে বলা হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। স্যার আমি একটা কনফিউশন হয়ে গেছি, যে দুই নবী কাকে বলা হয়, হযরত মুহাম্মদ কেন বলেছেন? হ্যাঁ, স্যার একটা তো মুহাম্মদ, একটা মুহাম্মদ, স্যার কিনতে হবে মুহাম্মদ বানাতে হ্যাঁ, হবে না মুহাম্মদ? মাইক অফ করো, মাইক অফ করো সবাই। স্যার বলছি কি মুহাম্মদ বানানো হবে না মোহাম্মদ বানানো হবে? আরে একটাই, ওটা তো হয়তো হস্র কেটে গেছে, লিখতে গিয়ে একটু কাটতেই পারে। না স্যার আমার ওটা কনফিউশন ছিল না, তাই জন্য বলছি। আচ্ছা এবার বলো মাইসা, খলিলুল্লাহ কাকে বলে? খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসকে। আচ্ছা তামিম বলো, কালিমুল্লাহ কাকে বলা হয়? স্যার কালি হযরত মুসা আলাইহিস সালামকে। আচ্ছা ইওয়ান বলো, মাসিহুল্লাহ ও রুহুল আল্লাহ কাকে বলা হয়? স্যার কি? মাসিহুল্লাহ এবং রুহুল আল্লাহ কাকে বলা হয়? স্যার হযরত ঈসা আলাইহিস সালামকে। আচ্ছা মুকারিম ধরবো তোমাকে, তোর মাইক অন করো। এই তামিম তোমার এটা হাতটা হটাও তো, এটা সরাও ওইটা থেকে। ওকে স্যার। হ্যাঁ বলো, ধরবো? পাল্লা বলবো। আচ্ছা তুমি তাহলে শোনো শুধু আজকে, ঠিক আছে? তুমি শুধু শোনো, হ্যাঁ, তোমার যেহেতু পাঠানো হয়নি। মাইসা বলো, সফিউল্লাহ কাকে বলা হয়? সুফিউল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। না, স্যার হযরত আদম আলাইহিস সালামকে। হযরত আদম আলাইহিস সালামকে। এবার তামিম বলো, জুল হিজরাতাইন কাকে বলা হয়? জুল হিজরাতাইন। স্যার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আচ্ছা এবার বলো, ইওয়ান বলো, বিড়াল ছানার বাবা কাকে বলা হয়? আব্দুর রহমান রবিউল্লাহ। স্যার রবিউল্লাহ হবে ওটা কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ, তাআলা আনহু ব্র্যাকেট অবলিক আবু হুরায়রা কে। অবলিক নয়, অবলিক নয়, বা বা, ওটাকে বা অবলিক আবু থেকে বা হুরায়রা বলবো। কে। আচ্ছা, স্যার একটাই লিখলে হবে না, যে কোনো একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবু হুরায়রা। আচ্ছা আবু হুরায়রা। মাইসা বলো, হ্যাঁ। রুহুল আমিন কাকে বলা হয়? রুল আমিন। হ্যাঁ ডান ভাবি এটা। রুল। হ্যাঁ হ্যাঁ স্যার বলবো? না বলো। না হযরত জিবরাইল আলাইহিস সালামকে। রবিউল্লাহ আনহু আচ্ছা হযরত তামিম, জিবরাইল আলাইহিস। তামিম বলো, তামিম বলো, দুই জাবি কাকে বলা হয়? স্যার দেখে বলছে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। স্যার দেখে তামিম, বলছে। তামিম দেখে বলছে। আচ্ছা না ইওয়ান বলো, স্যার ফারুক কাকে বলা হয়? ফারুক। হযরত ওসমান রবিউল্লাহ আনহু। মাইসা বলো, তাহেরা কাকে বলে? তাহেরা কাকে বলে? হযরত খাদিজা রায়কে। আচ্ছা এবার যে কেউ উত্তর বলতে পারো, দুই জ্যোতিষ্কধারী কাকে বলা হয়? হযরত 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 উসমান হবে। স্যার উসমান তো বললাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এরপরের দিনের জন্য মুকারিম পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আর ফাস্ট হতে হবে, ঠিক আছে? উত্তর স্যার তাড়াতাড়ি তামিমের দিতে দিতে বাবাকে হবে, বুঝতে পেরেছো? 1 মাস স্যার সময়। স্যার স্যার আপনি একটু চ্যাটটা অন